আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কেএস ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমরা রমজান মাসে 7টি করণীয় বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রমজান মাস ইবাদত আমলের উর্বর মাস, তাকওয়া অর্জনের মাস, গুনাহ মাফের মাস, আল্লাহকে কাছে পাওয়ার মাস। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য মাস বা সময়ের তুলনায় বেশি আমল ইবাদত করতেন। তিনি রমজানে যেসব আমল বেশি করতেন, এখানে ওই রকম 7টি আমল তুলে ধরা হলো। 1. রোজার জন্য সাহরি খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সুন্নত সাহরি খাওয়া। তিনি প্রতিটি রোজার জন্য সাহরি খেয়েছেন, সাহাবীদের সাহরি খেতে উৎসাহ দিয়েছেন। তিনি সাহরি খেতেন সুবহে সাদিকের আগেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাহরি খাও, কেননা সাহরিতে বরকত রয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 1923। 2. প্রতিদিন ইফতার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করতেন। যথাসময়ে ইফতার করা ছিল তার অন্যতম আমল। যথাসময়ে ইফতারের মধ্যে কল্যাণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোকেরা যতদিন যথাসময়ে ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে। সহিহ বুখারী হাদিস নম্বর 1957। 3. তারাবির নামাজ পড়তেন। যেবার রোজা ফরজ করা হলো সেবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিন মসজিদে গিয়ে 20 রাকাত নামাজ পড়েছিলেন। সাহাবীরা উপস্থিত হয়েছিলেন সেই নামাজে। পরের দিন এভাবেই পড়েছিলেন। প্রথম দিনের তুলনায় অধিক সাহাবী উপস্থিত হয়েছিলেন। এভাবে 3 দিন চলল। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এলেন না। সাহাবীরা তাকে জিজ্ঞাসা করে বললেন, আমার ভয় হয়, আল্লাহ যদি এই নামাজ ওয়াজিব করে দেন তাহলে আমার উম্মতের কষ্ট হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান সম্পর্কে বলতে শুনেছি, যে ব্যক্তি রমজানে ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় তারাবির নামাজ আদায় করবে তার আগের গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 2008। 4. তাহাজ্জুদ আদায় করতেন। রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজে অন্যান্য সময়ের তুলনায় বেশি মগ্ন হয়ে যেতেন। রমজানে কখনো তাহাজ্জুদ ছাড়তেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসেও অন্য সব মাসের রাতে 11 রাকাতের অধিক সালাত আদায় করতেন না। প্রথমে 4 রাকাত পড়তেন। এই 4 রাকাত আদায়ের সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসা করো না। এরপর 3 রাকাত আদায় করতেন। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি কি বিতর নামাজ আদায়ের আগে ঘুমিয়ে পড়েন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার চোখ ঘুমায়, আমার অন্তর ঘুমায় না। সহিহ বুখারী হাদিস নম্বর 3569। 5. বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় কোরআন তেলাওয়াত করতেন, তবে রমজানে তেলাওয়াত বাড়িয়ে দিতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রমজান এলে প্রতিটি রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতেন। তারা একে অপরকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 3554। 6. দান সদকা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন কাটিয়েছেন মানুষের উপকারে। নিজে না খেয়ে মানুষকে খাবার দিয়েছেন। তিনি রমজানে অধিক পরিমাণে দান করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধন সম্পদ ব্যয় করার ব্যাপারে সবার চেয়ে দানশীল ছিলেন। রমজানে জিবরাইল আলাইহিস সালাম যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি রহমতের বাতাসের চেয়েও বেশি ধন সম্পদ দান করতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1902। 7. শেষ 10 দিনে ইতিকাফ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। যে বছর ইতিকাফ করতে পারেননি পরের বার 20 দিন করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। তার মৃত্যু পর্যন্ত এই নিয়ম ছিল। এরপর তার সহধর্মিণীরাও ওই দিনগুলোতে ইতিকাফ করতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2026। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণের মধ্য দিয়ে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।